1947 সালে নিউ মেক্সিকোর রোজওয়েল শহরের কাছে একটি অজানা বস্তু আকাশ থেকে পড়ে যায়। প্রথমে সেনাবাহিনী জানায় এটা ছিল একটি উড়ন্ত থালা বা ফ্লাইং ডিস্ক, কিন্তু কয়েক ঘন্টা পরেই তারা বলে এটা ছিল আবহাওয়া পর্যবেক্ষণের বেলুন। এই দুই রকম বক্তব্য থেকেই শুরু হয় রহস্য। অনেকে বিশ্বাস করেন এটা ছিল ভিনগ্রহের যান এবং সরকার ঘটনাটি গোপন করেছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় এটি ছিল প্রজেক্ট মোগুল নামের একটি গোপন প্রকল্পের অংশ, যা পারমাণবিক বিস্ফোরণ শনাক্ত করতে তৈরি হয়েছিল। তবে স্থানীয়রা বলেছে তারা ধাতব টুকরো, অজানা প্রতীক, এমনকি অদ্ভুত দেহ দেখেছে। এই সব দাবির কারণে রোজওয়েল আজও ইউএফও রহস্যের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আসল সত্য আজও কেউ নিশ্চিতভাবে জানে না। এই বস্তু উড়ন্ত থালা, বেলুন না ভিনগ্রহের যান এখনও এক অমীমাংসিত প্রশ্ন হিসাবে রয়ে গেছে। এই প্রাণীটি হলো স্টিংরে মাছ। দেখতে চ্যাপ্টা, পাখার মতো, আর লেজে থাকে ভয়ঙ্কর এক হুল। স্টিংরে সাধারণত শান্ত থাকে, কিন্তু কেউ যদি খুব কাছে চলে যায় বা হঠাৎ ভয় দেখায় তখন সে লেজের হুল দিয়ে আঘাত করে। এই হুলে থাকে বিষ, যা শরীরে ঢুকলে তীব্র ব্যথা হয়, ফুলে যায়, এমনকি অজ্ঞানও পর্যন্ত হতে পারে। অনেক সময় হুল ভেঙে শরীরের ভিতরে থেকে যায়, যা অপারেশন করে বের করতে হয়। কেউ কেউ বলে এই মাছের হুলের ব্যথা সাপের কামড়ের চেয়েও ভয়ঙ্কর। কিছু ক্ষেত্রে ব্যথা এত বেশি হয় যে মানুষ কাঁদতে থাকে, চিৎকার করে ওঠে, এমনকি শ্বাস নিতে কষ্ট হয়। স্টিংরে সাধারণত সমুদ্রের গভীরে বালির নিচে লুকিয়ে থাকে। অনেক সময় মানুষ বুঝতেই পারে না পায়ের নিচে সে আছে, তাই সমুদ্র সৈকতে হাঁটার সময় সাবধানে চলা দরকার। এই দ্বীপটা ইটালির ভ্যানিস শহরের পাশে পানির মধ্যে। আগে এখানে প্লেগ রোগে আক্রান্ত মানুষদের রাখা হতো, তাদের অনেকেই মারা যেতেন। পরে এখানে একটি মানসিক হাসপাতাল চালু হয়, যেখানে বলা হয় রোগীদের ওপর অমানবিক পরীক্ষা চালানো হতো। অনেক মানুষ বলে তারা অদ্ভুত শব্দ, ছায়া আর আত্মার উপস্থিতি টের পেয়েছে। কেউ কেউ বলে রাতে এখানে চিৎকার শোনা যায়, অথচ কেউ থাকে না। দ্বীপটা এখন পরিত্যক্ত, কেউ সেখানে থাকে না, আর সরকারও সাধারণ মানুষকে যেতে দেয় না। এই দ্বীপের রোগ, মৃত্যু আর নির্যাতনের ইতিহাস আছে, তাই মানুষ বিশ্বাস করে এখানে ভূত বা আত্মা ঘুরে বেড়ায়। এটাই এই দ্বীপকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি। এটা পৃথিবীর সবচেয়ে গরম, শুষ্ক আর বিপজ্জনক একটি জায়গা। এখানে মাটির নিচ থেকে গ্যাস বের হয়, আর সেই গ্যাসে থাকে সালফার, অ্যাসিড আর বিষাক্ত কেমিক্যাল। এই গ্যাস পানি, মাটি আর খনিজের সঙ্গে মিশে রঙিন গঠন তৈরি করে, যা দেখতে সুন্দর কিন্তু ছুলেই বিপদ। বাতাসে এমন গন্ধ থাকে যা শ্বাস নিতে কষ্ট হয়। বিজ্ঞানীরা এখানে গবেষণা করতে গেলে বিশেষ পোশাক পরে যান, কারণ এখানে সাধারণভাবে থাকা মানুষের জন্য বিপজ্জনক। এই জায়গা দেখতে যেমন রঙিন তেমনি ভয়ঙ্কর। এটা আমাদের দেখায় পৃথিবীর নিচে কত রহস্য লুকিয়ে আছে, যা সুন্দর হলেও মানুষের জন্য বিপজ্জনক। মাউন্ট রোরাইমা 2 বিলিয়ন বছর পুরানো এক প্রাকৃতিক দুর্গ, যা দাঁড়িয়ে আছে ব্রাজিল, ভেনেজুয়েলা আর গায়ানার সীমান্তে। এই পাহাড়ের মাথা একদম চ্যাপ্টা, যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক বিশাল দুর্গ। চারপাশে খাড়া পাথরের দেয়াল, আর চূড়ায় এমন গুহা আর প্রাণী আছে যেগুলো পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করে এই জায়গায় আত্মা থাকে। বিজ্ঞানীরা বলছে এখানে এমন জৈব আর ভূতাত্ত্বিক রহস্য আছে যা সময়ের হিসাবকেও চ্যালেঞ্জ করে। মেঘ এখানে নিচে থাকে আর পাহাড় থাকে উপরে, যেন এক অন্য জগৎ। মাউন্ট রোরাইমা শুধু পাহাড় নয়, এটা এক জীবন্ত রহস্য যেখানে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিশে গেছে। এটা একটি রহস্যময় পরিত্যক্ত হাসপাতাল। এই হাসপাতাল একেবারে জঙ্গলের মাঝখানে, জনমানবহীন জায়গায়। ভেতরে পাওয়া গেছে শিশু বিভাগ, জরুরি বিভাগ, আইসিইউ, চিকিৎসকদের থাকার জায়গা আর লাশ কাটার ঘর। সবকিছুই যেন হঠাৎ করে ফেলে রেখে চলে গেছে কেউ। প্রতিটা রুমের ভিতরে ছিল ব্যক্তিগত জিনিস, চিকিৎসা সরঞ্জাম, ফাইল, এমনকি রোগীদের ছবি, যেগুলো দেখে মনে হয় যেন সময় যেন হঠাৎ করে থেমে গেছে। কিছু জায়গায় রক্তের দাগ, ভাঙা উপকরণ আর অদ্ভুত শব্দ পাওয়া গেছে, যা জায়গাটাকে আরো ভয়ঙ্কর করে তোলে। এই হাসপাতাল কেন ফাঁকা হলো, কেন এত জিনিস রেখে যাওয়া হলো, আর কেন কেউ কিছু জানে না, এইসব প্রশ্নই জায়গাটাকে করে তুলেছে আরো বেশি রহস্যময়।